আচ্ছা, দাদাবাবু আমাকে ওনার বউয়ের ভিডিও দেখিয়ে বলছিলেন, ভালো করে দেখো আমার বউ কিভাবে কথা বলে, আমি ওনার বউয়ের মতো কথা বলতে পারবো কিনা, এসব এসব আমাকে কেন বলছিলেন? জল খাওয়াবে? আসলে এইসব তেল মশলা খাবার খেয়েছি তো একটু তেষ্টা পেয়ে গেছে। আমি তোমার দাদাবাবুর ঘরে যাচ্ছি, কেমন? তুমি ওইখানে আমার জল দিয়ে দিও। তোমার দেখে আমার খুব কষ্ট হচ্ছে। এইটুকু বয়স তোমার, আর এই বয়সে কত লড়াই। আমি চাই তুমি কিছু করো, নিজের পায়ে দাঁড়াও, স্বাবলম্বী হও। আর তোমার যখন প্রয়োজন তুমি আমাকে বলবে, আমি তোমার হেল্প করব। আমার অনেকগুলো স্কুল আছে, আমি স্কুল চালাই। আর সেই স্কুলে অনেকগুলো পোস্ট খালি আছে। যে কোনো পোস্টে আমি তোমায় কাজ দিতে পারি। কেয়ারটেকার বলো, মেনটেনেন্সে বলো, হাতের কাজ শেখানো বলো, যেটা তুমি পারো। তুমি দেখবে কাজের মধ্যে থাকলে তোমার ভালো লাগবে। তোমার চিন্তা করতে হবে না, আমি তোমার দাদাবাবুর সঙ্গে কথা বলে নেব। তুমি শুধু আমাকে বলবে, পুরোনো দিনের কথা ভুলে নতুন ভাবে জীবনটাকে নিয়ে ভাবতে পারবে। নিজের পায়ে দাঁড়ালে নিজের মতন স্বাধীন হতে পারবে। একটা বাঁচার আনন্দ পাবে। গুড অ্যাডভাইস আঙ্কেল। ঝুমুর, আপাতত এটাই আপনার বাড়ি, তাই আপনাকে কাউকে ভয় পেতে হবে না। আমি তো আছি। ওকে ভয় পাচ্ছিল নাকি? না না, আসলে ও সবাইকে ঠিক বিশ্বাস করতে পারে। এনিওয়ে, যেটা বলছিলেন চাকরির কথা, দ্যাটস আ গুড আইডিয়া, বাট যতদূর আমি জানি ও এখন পড়াশোনা কমপ্লিট করতে চাই, তাই না ঝুমুর? ও পড়াশোনা করতে চাই, দ্যাটস নাইস। হ্যাঁ, আমারও সেটাই ধারণা। তবে আমি ভাবছিলাম এই মুহূর্তে ওর আগে মন থেকে ট্রমাটা দূর করা দরকার। অফকোর্স কাজের চাপ না দেওয়াটাই ভালো, বাট আপনার চাকরির অফারটা ওর জন্য ভালো। দ্যাটস রিয়েলি আ গুড আইডিয়া। কিন্তু আমার মনে হয় গ্র্যাজুয়েশনটা আগে কমপ্লিট করা উচিত, তাই না? বাট চাকরি পেলে ভালোই তো, নিজে পায়ে দাঁড়াতে পারবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। গুড ফর হার। নিজে পায়ে দাঁড়াতে পারলে তো আমারও ভালো লাগবে। ঝুমুর, উনি কি বলছেন শুনলেন? আপনাকে চাকরি দেবেন, মানে পড়াশোনা কমপ্লিট করার পর ওনার স্কুলে আপনাকে চাকরি দেবেন। করবেন তো? কি হলো? চুপ করে থাকলে হবে না, আপনাকে বলতে হবে আপনি চাকরি করতে চান নাকি পড়াশোনা। মানে আপনার উপর কোনো জোর নেই, আপনি নিজের ডিসিশন নিজে নিতে পারেন। আমার কথা শুনতে হবে এমন কোনো মানে নেই। তাই বলুন, কী চান? আগে চাকরি না পড়াশোনা কমপ্লিট করা? যদিও চাকরি করতে করতে আপনি পড়াশোনা কমপ্লিট করতে পারেন, তাহলে এই মুহূর্তে কী চান? চাকরি না পড়াশোনা? চাকরি।
ওর যখন চাকরি করার মত আছে তাহলে ওকে আপনি চাকরিতে এখন থেকে নিতে পারেন। তাহলে আমায় দেখতে হবে ওকে ঠিক কোন জায়গাটা ফিট করা যায়। আসলে আমার একটু কিন্তু কিন্তু লাগছিল বিফোর আই টেক এ স্টেপ। তুমি ওকে উদ্ধার করে এনেছো, তুমি ওর লোকাল কাজন বলতে পারো সেই অর্থে। অ্যান্ড সেকেন্ডলি ওকে অবিকল তোমার প্রাক্তন স্ত্রীর মতন দেখতে। তাই আমার মনে হচ্ছিল যে হয়তো তোমার ওর প্রতি একটা অন্যরকম ফিলিং গ্রো করেছে। প্লিজ ডোন্ট মাইন্ড, হতেই পারে, স্বাভাবিক হিউম্যান নেচার। তাই আমি আসলে অফারটা দিতে একটু কুণ্ঠাবোধ করছিলাম, যদি তোমার কোনো আপত্তি থাকে। না না, ওটা কোনো বিষয় না। আপনি যে চেয়ে চাকরি দিচ্ছেন এর থেকে ভালো আর কি হতে পারে। কি সমর, খুশি তো? আপনি তো চাকরি করতে চেয়েছিলেন, চাকরি পেয়ে গেলেন। ও বাই দ্য ওয়ে, আমি গতকাল তোমার অ্যাবসেন্সে তোমার ঘরে গিয়েছিলাম। তাই বুঝি? আসলে আমি ছাদে গিয়েছিলাম। আমাদের প্ল্যান ছিল ওই ছাদে গিয়ে ওখানে বসে চা খাবার। তোমার ঘরটা এত সুন্দর, আমার মানে তোমার ঘরটা যেন আমার টানে। আমি জাস্ট গিয়েছিলাম, দরজা দিয়ে ঢুকেই বেগমের ছবি। বেগম নেই, কিন্তু ওর স্মৃতি ছড়িয়ে আছে সারা ঘর জুড়ে। ইটস ডিফিকাল্ট, ইজন্ট ইট আবির? ভালোবাসার মানুষটা নেই, কিন্তু তার স্মৃতি রয়ে গেছে। আই হোপ সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। ইটস ডিফিকাল্ট। এনিওয়ে, তোমরা কথা বলো, আমি আসি। টেক কেয়ার। ঝুমুর, আপনার খাওয়া হয়ে গেলে একটু আপনি আমার ঘরে আসবেন, জরুরি কথা আছে। দাদাবাবু, একটা কথা বলবো গো। বলুন। আপনি আমাকে আপনার বউয়ের ভিডিওগুলো দেখালেন আর বললেন ভালো করে দেখতে। কেন গো? বলবো, সব বলবো। ঝুমুর, ভগবান আপনাকে আমার কাছে পাঠিয়েছে, নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে। আর সেই বিষয়ে কথা বলার জন্যই আপনাকে আমি আমার ঘরে ডাকছিলাম। আসুন। বেগমের ভিডিওগুলো দেখে আপনাকে বেগম মনে উঠতে হবে। আপনি পারবেন তো? আমি পারবো গো দাদাবাবু, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব, সবটা দিয়ে।